এই যে কিছুদিন পরপর আমরা সহিংসতাগুলোর ঘটনা দেখি, বিশেষ করে মেয়েদের প্রতি, শ্বশুরবাড়ির দিকে সর্বপ্রথম আঙ্গুল তোলা হয় বা স্বামীর দিকে আঙ্গুল তোলা হয়। আমি বলবো আমার মতে শ্বশুরবাড়ি স্বামী যতটা না দায়ী, তার থেকে বেশি দায়ী নিজ পরিবারগুলো। এখন আপনারা হয়তো বলতে পারেন নিজ পরিবারগুলো তো সন্তানের ভালো চায়, সেক্ষেত্রে হয়তো বা তারা আলাদা হতে দিতে চায় না। কিন্তু আমি বলবো আসলে এগুলো হচ্ছে হিপোক্রেট কথাবার্তা। আপনি জানেন আপনার মেয়েটা ভালো নেই, দীর্ঘদিন ধরে আপনাকে জানাচ্ছে, বা বাবা মা, ভাই বোন সবাইকে জানানো হয়। এমন কোনো ঘটনা আজকে আজ অবধি আপনি শুনেছেন যে একদিনে ঘটেছে, হুট করে ঘটে গিয়েছে? না, ঘটেনি। এগুলো দীর্ঘদিন ধরে পরিবারকে জানানো হয়, পরিবারের সদস্যদেরকে জানানো হয়, কিন্তু তারা না এগুলো খুব একটা আমলে নেয় না, খুব একটা পাত্তা দেয় না। পরে যখন ঘটনা ঘটে যায়, তখন টনক নড়ে। তখন শুধু টনক নড়ে না, মামলা মোকদ্দমা সব কিছু করতে তখন রাজি থাকে। তাহলে কেন আগে নয়? যেখানে ইসলাম থেকে শুরু করে সব জায়গায় আপনার সমাধান আছে, আপনি আগে সমাধানে আসেননি সমাজের ভয়ে, লোকলজ্জার ভয়ে, বিনিময়ে জীবনটাই চলে গেল। এই যে বেশ কিছুদিন আগেও একটা ঘটনা ঘটেছে আমার বাসার খুব কাছাকাছি, 4 বাচ্চার মা। এটাও নিশ্চয়ই আপনারা অনেকেই দেখেছেন, জানেন বিষয়টা সম্পর্কে। সেই মেয়েটা তার বাবা মাকে অসংখ্যবার জানিয়েছিল, তারা শুধু সন্তানের কথা চিন্তা করে সেখানে মেয়েকে মানিয়ে নিতে বলেছে, যেটা আমাদের দেশে নর্মালি করে থাকে, মানিয়ে নাও, অ্যাডজাস্ট করো। সেই গতানুগতিক সেই কথাবার্তা। তারপর বিনিময়ে কি হলো? তাদের মেয়েটাকে হারাতে হলো। সেম ঘটনা ইকরার ক্ষেত্রেও। ইকরার ক্ষেত্রে আমি বলবো ঠিক আছে, সে পালিয়ে বিয়ে করেছে, এটা তো কোনো 16 বছরের মতো, সে 16 বছর বা তার একটু এদিক সেদিক হতে পারে সংখ্যাটা, যাই হোক সংসার করেছে। এক্ষেত্রেও সেম ঘটনা আমি বলবো। এই যে সে ভালো নেই, সেগুলো মেনে নিতে পারছে না। আলভি এই যে আরেকটা সম্পর্কে জড়িয়ে গিয়েছে। আমি বলবো না, আমরা কেউই তো জানি না কালকে আমাদের জীবনে কি হবে। এই যে এত সুন্দর হ্যাপি ফ্যামিলির পিকচার দেখে আমরা, এর আড়ালে কত কি আছে আমরা মেয়েরা অনেকাংশে এগুলো জানি। অসংখ্য পুরুষ মানুষ আছে কি সুন্দর হ্যাপি ফ্যামিলি পিকচার, কভার ফটো এগুলো দিয়ে রেখেছে, বাট ইনবক্সে মেয়েদেরকে কত বাজে বাজে প্রস্তাব দিয়ে বেড়ায়। এগুলো মেয়েরা, অনেক মেয়ের ইনবক্সে এগুলো সাক্ষী, জানে। যাই হোক, আবার পর মুহূর্তে আবার ওরা ছবি আপলোড দেয়, বউকে প্রচণ্ড রকম ভালোবাসে, আবার এদিকে ইনবক্সে অন্য মেয়েদেরকে তারা বিভিন্ন রকম অফার দিয়ে থাকে। আচ্ছা যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। সবার সব কিছুর সহনশীলতা বা নেয়ার ক্ষমতা একরকম না। এটা সৃষ্টিকর্তাই আমাদেরকে এরকম করে পাঠিয়েছেন। কেউ খুব সফট হয়, কেউ খুব যে কোনো সিচুয়েশনে মানিয়ে নিতে পারে, খুব স্ট্রং হয়। আর স্ট্রং মানুষগুলো যে কোনো জায়গা থেকে কামব্যাক করতে পারে ওরা। এবং আমরা তখন খুব বলিও, ঈর্ষণীয়ভাবে বলি যে ওয়াও, কি নাইসলি সে আবার কামব্যাক করেছে। কিন্তু সফট মানুষগুলো পারে না এই জিনিসগুলো, তারা হচ্ছে ভেতরে ভেতরে শেষ হয়ে যায়, একদম শেষ হয়ে যায়। তো এক্ষেত্রে আমি প্রথম যেটা থেকে শুরু করেছিলাম, আমি প্রসঙ্গ আবার চেঞ্জ করে অন্যদিকে চলে গিয়েছি। যাই হোক, পরিবার, আমি বলবো শুধু শ্বশুর বাড়ির লোকজন দায়ী না একটা মেয়ের ক্ষেত্রে, এসব সহিংসতার ক্ষেত্রে স্বামীর বাড়ি শ্বশুর বাড়ির দিকে আঙ্গুল তোলা খুবই সহজ। কিন্তু আল্লাহ না করুক, আজকে আপনার মেয়েটার জীবনে কোনো দুর্ঘটনা ঘটে গেলে কালকে আপনার বাড়িতে মেয়েটার জন্য জায়গা রেডি আছে তো? আমার জানা মতে না। অসংখ্য মেয়ে আছে এই সমাজে যার বিয়ের সাইন হওয়া মাত্রই বাবা মা, ভাই বোন, পরিবার সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়েছে।
বাবার বাড়ি গিয়ে উঠবে, এক রাত থাকার সেরকম অবস্থা নেই। কেন? যে মেয়েটাকে আপনি জন্ম দিয়েছেন, বড় করেছেন, শুধুমাত্র একটা কাগজে সাইন করার পর সমস্ত দায়িত্ব সবকিছু শ্বশুরবাড়ির হয়ে গেল, আপনার আর তার প্রতি করার কিছুই নেই। লজ্জা কিসের? সে পালিয়ে বিয়ে করেছে, ভুল করেছে, যে কোনো ভুল করতে পারে, শ্বশুরবাড়িতে তার কপাল খারাপ হয়ে যেতেই পারে, তাই বলে তার জন্ম যেখানে সেখানে কেন তার জন্য জায়গা থাকবে না? সে জায়গাটা আজীবন রাখা উচিত আমি মনে করি। আপনার মেয়ের জন্য সব কিছু রেডি রাখেন। বিয়ে হয়ে গেল, সাইন হয়ে গেল মানে সে পর হয়ে গেল, এরকম না বিষয়টা। তার কথাগুলো শুনেন। যখন বলা হয় তখন অসংখ্য উদাহরণ দেওয়া হয়। মেয়েরা যখন বলে সে আর নিতে পারছে না, অ্যাডজাস্ট করতে পারছে না, সে এই সংসার থেকে মুক্তি চায়, কজন বাবা মা ভাই বোন পরিবার আছে সাপোর্ট হয়ে পাশে দাঁড়ায়? খুব কম। আমার মনে হয় বাংলাদেশের হিসেব অনুসারে আমি যদি বলি 2%ও এরকম পরিবার নেই যে সাহস করে বলবে, হ্যাঁ তোমার কপাল খারাপ হয়েছে তো কি হয়েছে, আমরা আছি তো, চলে আসো। খুব কম। এটা আমি খুব ভালো করে জানি, একেবারে রেয়ার। এই যে সহিংসতার ঘটনাগুলো, এগুলো কিন্তু বাবা মা পরিবার আগে থেকেই কিছুটা হলেও গেস করতে পারে এরকম কিছু খারাপ কিছু হতে পারে, কারণ তাদের মেয়েটাকে তারা তো জানে, চিনে সে কতটুকু নিতে পারে না পারে না। কি সুন্দর করে মরে যাওয়ার পর বা ঘটনা ঘটার পর ওরা কি সুন্দর করে আঙ্গুল তোলে শ্বশুরবাড়ির স্বামীর দিকে। আরে ভাই, আপনারও তো দায়িত্ব ছিল, আপনার মেয়েটাকে আপনি কেন নিয়ে আসেননি যখন আপনি জানেন আপনার মেয়েটা ভালো নেই, কোনোভাবেই ভালো নেই, অ্যাডজাস্ট করতে পারছে না? বাচ্চার দোহাই, এই সেই দোহাই দিয়ে না মানিয়ে নাও, অ্যাডজাস্ট করো, এটা উচিত না, আমি মনে করি কোনোভাবেই উচিত না। এবং আপনি পরবর্তীতে দুর্ঘটনার পরে মামলা মোকদ্দমা সবই করতে পারছেন, কিন্তু আগে কেন দায়িত্বটা নিতে পারছেন না বলেন তো? প্রত্যেকটা বাবা মা পরিবার আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন বলে দায়িত্ব শেষ হয়ে যায়নি। সবসময় রেডি থাকবেন, মেয়েটাকে আবার মেয়েটার জন্য একটা জায়গা বরাদ্দ রাখবেন সবসময়। এবার আসি আলভির কথায়। যে মেয়েটার সর্বস্ব বাবা মা সব কিছু ছেড়ে পালিয়ে এসছে তার সাথে, সে মেয়েটার দুনিয়ায় ছিল ওই ছেলেটা। এজন্য মেয়েদেরকে এত নরম করে তৈরি করা উচিত না, বা এগুলো পরিবার ছোটবেলা থেকে মেয়েদেরকে আরো স্ট্রং, মেয়ে তুমি খুব সফট, এরকম করে বানানো উচিত না আমি মনে করি। একটা মানুষ তো আপনি বলবেন হ্যাঁ সব পরিবার তো একরকম না, ঠিক আছে, কিন্তু ছোটবেলা থেকে একটা মানুষকে আপনি যেরকম বানাবেন ঠিক সে ওরকমই হবে বড় হয়ে। সুতরাং এই যে আলভি, সে সম্পর্কে হ্যাঁ তার রাইট আছে, রাইট আছে বলছি না, তার হচ্ছে একটা মানুষের মন চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু সেখানে সমাধানও আছে। একটা মানুষের মন পরিবর্তন হতে পারে যে কোনো সময়, স্বাভাবিক, এটা যে কারো জীবনে ঘটতে পারে। তাই বলে সে ওপেন সবসময় সে সোশ্যাল মিডিয়াতে, আমি দুজনের প্রোফাইল চেক করে দেখলাম যে তারা খুবই ওপেন তাদের এই রিলেশনশিপের ব্যাপারে, বা তাদের যে ছবি এগুলো দিয়েছে যারা সোশ্যাল মিডিয়ায়, এটা থেকে খুব সহজেই গেস করা যায় যে তাদের মধ্যে কিছু একটা চলছে। কিন্তু সে একবারও ভাবেনি এটা তার ওয়াইফের বিষয়টা কতটা সাফোকেটিং লেগেছিল বা সে নিতে পারছিল কিনা। তারপর আছে তো আমাদের সমাজ তো আছে, সোসাইটি তো আছে, অসংখ্য মানুষ, যেহেতু তারা সোশ্যাল মিডিয়ায়, যেহেতু তারা খুব সবসময় প্রতিনিয়ত সব কিছু শেয়ার করতো, আশেপাশে অসংখ্য মানুষ আছে, তারাও নিশ্চয়ই এগুলো নিয়ে খোঁচাতো মেয়েটাকে, খোঁচাতো না, অবশ্যই খোঁচাতো। সুইসাইডাল কেস তো আর একদিনে ঘটে যায় না, তাই না? তো এখানে আসলে দায়বদ্ধতা শুধু একজন মানুষের না, অসংখ্য মানুষের আছে। তোমার হাজব্যান্ডকে তো দেখেছি আজকে এরকম এরকম ছবি দিয়েছে, এগুলো নিয়ে মানুষও খোঁচাতো, তাই না? একটা বাচ্চা হয়েছে তো কি হয়েছে, কিছুই হয়নি। 2টা 3টা বাচ্চা নিয়ে সার্ভাইভ করা হয়তো বা কষ্ট বেশি, কিন্তু একটা বাচ্চা আমি মনে করি একেবারে বিষয় না। যারা এখনো বেঁচে আছো তারা সাবধান হয়ে যাও।
যদি মনে হয় যে তোমার পার্টনারের সাথে আজকে একটা পডকাস্ট আমি শুনছিলাম, খুবই ভালো লেগেছে। আপনারা হয়তো চিনেও থাকবেন ওই আপুটাকে, আমার অসম্ভব ভালো লেগেছে। মার্দিয়া মমতাজ ওনার নাম। উনি বলেছে আরও ছোট বিষয়েও ইসলাম পথ খোলা রেখেছে দুজন থেকে আলাদা হয়ে যাওয়ার। তাহলে সেখানে আমরা অসংখ্য বড় বড় বিষয় মেনে নিচ্ছি। আমি এরকম অনেক মেয়েকে চিনি যাদের পার্টনার প্রতি রাতে অসংখ্য প্রতিদিনই কোনো না কোনো একটা নতুন মেয়ের কাছে যায়। এরকম মেয়েও তারাও সংসার চালিয়ে যাচ্ছে এরকম। ফিক্সড কিছু রিলেশনশিপও আছে এর বাইরে, একটা দুটো না, 3-4টা, যারা অনেক বেশি কি বলবো রিচ। কারণ আমাদের দেশে খারাপ হওয়া তো সহজ না, কিন্তু জানেন তো খারাপ হতেও টাকা লাগে, প্রচুর টাকা পয়সা লাগে। আমি চিনি, আমার এরকম কিছু ফ্রেন্ড ছিল বা শেয়ার করেছিল আমার সাথে, যে প্রতিদিন তারা একটা দুটো নতুন মেয়ের কাছে যায়, কিন্তু এগুলো মেনে নিয়েও তারা সংসার করছে, গায়ে হাত তুলছে। এখন আমি বলবো সে যদি এটা মানিয়ে নিতে পারে আমার কোনো প্রবলেম নেই, তাই না, তাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু যদি আপনি নিতান্তই মেনে নিতে না পারেন, তাহলে ইসলাম পথ খোলা রেখেছে আপনার জন্য, রাষ্ট্র আপনার জন্য ব্যবস্থা করে রেখেছে। একটা বাচ্চা নিয়ে সরে যাওয়া কোনো বিষয়ই না, সিরিয়াসলি। আরও অনেক মেয়েকে আমি এরকম চিনি। তো যেটা বলছিলাম, যারা বেঁচে আছেন, যদি আপনি মানিয়ে নিতে পারেন সেটা আপনার ব্যাপার। আর যদি নিতান্তই মনে হচ্ছে যে না, আপনি মানতে পারছেন না, আপনার পরিবারকে বলুন। আচ্ছা, এখানে আরেকটা কথা বলতে চাই। আমাদের এই যে কষ্টগুলো, দুঃখ, যন্ত্রণাগুলো শেয়ার করতে গেলেও অসংখ্য মানুষ আছে যারা এগুলো নিয়ে প্রচণ্ড মাত্রায় হাসাহাসি করে, আবার একজন কাছ থেকে শুনে গিয়ে আবার আরেকজনের কাছে বলাবলি করে। প্লিজ, আপনি জানেন না আজকে যার কথাগুলো নিয়ে আপনি হাসাহাসি করছেন বা যাকে একটা হাস্যকরভাবে উপস্থাপন করছেন, আপনি তো জানেন না সে কতটা। মানুষ আসলে ডিপ্রেসড থাকলেই হচ্ছে নিজের কথাগুলো, আমার মনে হয় যে সে মানুষ খোঁজে কাউকে বলার জন্য, বাঁচার, এটা বলা যায় যে বাঁচার একটা রাস্তা খোঁজে মানুষ। প্লিজ, যদি পারেন কারোর জন্য আপনি একটা সেফ কান হন, তার কষ্টগুলো শেয়ার করেন, হাসাহাসি করবেন না। আর পরিবারগুলোকে বলছি, প্লিজ, আপনার মেয়ে বিয়ে দিয়েছেন বলে আপনার পর হয়ে যায়নি, আপনার দায়িত্ব শেষ হয়ে যায়নি। আপনার মেয়ের জন্য একটা রুম বরাদ্দ রাখবেন। যারা মেয়ের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন আছেন যারা আমার এই ভিডিও দেখবেন, আপনার মেয়ের জন্য রাস্তা বন্ধ করবেন না। যে কোনো মুহূর্তে, এই যে আজকে আপনি যে হাসি খুশি মাখা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখছেন, যত কভার ফটো, প্রোফাইল পিক দেখে ভাবছেন ওয়াও কি নাইস কাপল, হ্যাপি ফ্যামিলি, নাও, আপনি জানেন না কে কি ভিতরে নিয়ে চলছে, আমরা কেউ জানি না। সুতরাং পরিবারগুলোকে বলছি, দয়া করে আপনার মেয়ের জন্য বিয়ে দেওয়ার সাথে সাথে রাস্তা বন্ধ করবেন না। ধন্যবাদ সবাইকে।